আবার সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাতে পার হবি তুই কুল সিরাতের ফুল আল্লাহ 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 সেদিন তোমায় এত রাবে সেদিন তোমায় এত রাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে এত পার হবি তুই কুল সিরাতের ফুল আল্লাহ 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 আমার আল্লাহ ধরবে আল্লাহ 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 Allah 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 নবীজির কালিমা খানি
পরাই দিবানি মুর্শিদ পাইয়া যাও হইবা কালে সঙ্গে নিবানি আল্লাহ 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 সাল্লাল্লাহু আল্লাহ আইবা মুর্শিদ আল্লাহ 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 মুর্শিদ আল্লাহ বের মত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের তোর প্রেম জালা আমার অন্তর কইরা কালা রে আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে বইলা রইলে রে আমি গোপনে কই কাপিরিতি এখন বাসি নয়ন জলে আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাঝে তোর প্রেম জালা আমার অন্তর কইরা রে আমার অন্তরেতে জ্বলে গইসা গইসা ও বাইদে বাবার প্রেম আগুনে আমার অন্তর কইরা রে আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া এবার না কো রে পিরিতি রে দয়াল কারবায়ে তোর জালা পরে শরীফের কোন পরাদে দয়াল এমনে রে কান্দাইলি রে আমার অন্তরেতে জ্বলে গইসা গইসা সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জনাব মরহুম মালাই মুস্তাফা সাহেবের স্মরণে ও সকল রুহের মাগফিরাত মুর্তেগানের কামনায় আজকের এই আজিমুসান মিলাদ মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছে। এই জন্য এই মহান রবের দরবারে শুকর গুজার করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই অতি সংক্ষিপ্ত, বেশি লম্বা করবো না, অতি অল্প সময়ের ভিতরে দুই চারটা কথা বলে মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটি মাসে একত্রিত করেছেন যে মাসটি হচ্ছেন
রবিউল সানি মাস, ফাতে ইয়াজদহম, গৌসে পাক হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, উনি বড় পীর আব্দুল কাদের জিলানীর ওফাতের মাস, ওফাতের চাঁদ, এই চাঁদের 11 তারিখ ফাতে ইয়াজদহম হুজুর গৌসে পাক দুনিয়া থেকে ওফাত করেছিলেন। এই জন্য এই মাসটি অত্যন্ত আশিকদের জন্য, ইমানদারের জন্য, তরিকতপন্থী মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং প্রেরণ করার পিছনে আল্লাহ পাকের একটাই উদ্দেশ্য। আল্লাহ বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কার ইবাদত করার জন্য? আল্লাহ পাক। একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদত হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। কথা কোন ঠিক নেবে? ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। এতক্ষণ জিকির করছি কার? আল্লাহ। জিকির করছি আল্লাহ, নামাজ পড়ি আল্লাহ, সমস্ত কিছু আমাদের জীবন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, মরণ, জান, মাল যা কিছু আছে সবকিছুই মহান আল্লাহ পাকের কদমে কুরবান করে ফেলছি। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক অসংখ্য নবী পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদেরকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন। নবুয়তের শেষ আখিরি নবী, দুজাহানের বাদশা নবী, পিয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার আমার নবীকে আল্লাহ পাক শেষ নবী হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করে নবুয়তের দরজায় তালা লাগায়া আল্লাহ পাক বেলায়েতের দরজা শুরু করে দিয়েছেন। আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হচ্ছে নবুয়তের একটা ছায়া। নবী হচ্ছে, নবুয়ত হচ্ছে নবী, আর বেলায়েত মানে ওলি। তো নবীদের একটা ছায়া হচ্ছেন ওলি। যেরকম সুবহানাল্লাহ। তো এখন আমরা নবী পাবো না, নবী আমাদের কাছে নাই। তো এই জন্য নবী যেহেতু আমাদের কাছে নাই, নবীকে পাবো না, বেলায়েতের যুগে একজন ওলির কাছে যেতে হবে। কথা কোন ঠিক? ওলির কাছে যাওয়ার জন্য হযরতে শেখ ফরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মস্ত বড় ওলি ছিলেন। ওনার কাছে উনি হঠাৎ করে যখন যুবক বয়স, অনেক বড় আলেম, হঠাৎ করে ওনার আম্মার কাছে গেলেন শেখ ফরিদ, আম্মা আমি তো অনেক জ্ঞান এলেম অর্জন করেছি। মা বললেন, বাবা রে, তুমি এলেম অর্জন করেছো সত্য, শরীয়তের এলেম অর্জন করেছো, কিন্তু তুমি এখনো তরিকতের এলেম অর্জন করোনি। সুবহানাল্লাহ। মা একটা কাগজের টুকরার মধ্যে একটা ঠিকানা লিখে দিলেন, এমুক জায়গার মধ্যে এমুক দেশে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে তুমি যাইয়া তরিকতের এলেম শিক্ষা করো। যেরকম সুবহানাল্লাহ। শেখ ফরিদের মা হুকুম দিলেন, অনুমতি দিলেন, বাবা যাও যাও ওই তোর দেশে মহান ওলির দরবারে যাও রে বাবা। রাকিব বসো, বসো, বেশি সময় নেই, আধা ঘন্টা। গভীর মনোযোগ। আমি খোলাবান মাদ্রাসা, খোলাবান ঘুম ফাটাইয়া দিয়ে লাগে খোলাবানের জাত তো মাদ্রাসা। আর ইয়াতে বগলে আড়াইশটা আসর আছে। একজন হাফিজি মাদ্রাসা, আমার একজন শিক্ষক থাকে, উনি ছড়িতে চলে গেছে ওনার বোনের বিয়ে। এই জন্য আজকে আসার ডেট ছিল, আসলাম না, কিন্তু ডেটটা ছিল বিয়ে আমার আসতে হয়েছে। বলাবান যে ক্যামেরা দেখলাম একটা মানে ডক্টরি করতে বাচ্চা বলাবান না। তো যাই হোক, তারপর সংক্ষিপ্ত সময় দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। শেখ ফরিদের মা বলতেছে, বাবা রে, কাগজের টুকরা দিলেন, বলতেছে কাগজের টুকরার মধ্যে একটা ঠিকানা লিখে দিলাম, এই ঠিকানাটা লইয়া তুমি এই অমুক দেশে একজন মহান ওলি আছে, ওই ওলির দরবারে যদি যাও, তাহলে ওই ওলির দরবার থেকে তুমি বেলায়েতের এলেম শিখতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। কার কাছে? ওলির কাছে। মা পাঠাইছে। কার কাছে পাঠাইছে? মা পাঠাইছে ওলির কাছে। তুমি যাও, ওই জায়গা থেকে একজন মহান ওলি আছে, তার কাছে গিয়ে তুমি শরীয়ত এবং তরিকতের এলেম তুমি গিয়ে শিখতে পারবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, রওনা দিলেন। দেওয়ার পরে ওই যে ওলি, উনি মুরাকাবার মধ্যে বসছে। আল্লাহর ওলিরা তো সবাই দেখে, দেখে না? ও আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসছে, বসে দেখে শেখ ফরিদ আইতেছে মুরিদ হওয়ার জন্য।
তো আল্লাহর ওলি হঠাৎ করে নজর করে দেখে আমি যে শেখ ফরিদ রে মুরিদ করবো, এও তো একজন ওলি হয়ে দেখা যায়, কারণ সেও একটা ওলির কাতারে চলে গেছে। শেখ ফরিদ কার কাতারে? ওলির কাতারে চলে গেছে। এখন ওই ওলি আছে টেনশনে যে আমি তো মুরিদ করব কেমনে, আমার কাছে আইতেছে এও একজন ওলি হই। আবার পরে চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে আসক, মাঝে তো অনুমতি দিয়ে দিছে। কিন্তু শেখ ফরিদের পীর উনি মোরাকাবার মধ্যে বসে আইসা দেখে শেখ ফরিদ একটা নদীর কিনারের মধ্যে আসছে, নদীটা পার হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কই যাও তুমি? বসো। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে যখন রওনা দিলেন, যাওয়ার পরে নদীর মধ্যে আসছে, আইসা দেখে বাবা নদী পার হওয়ার জন্য আল্লাহর ওলি ওইদিকে দোয়া করতেছে, আল্লাহ এ যাতে আমার বাড়িতে না আইতে পারে, আজকে তুমি নদীর মধ্যে একটা নৌকা রাখো না। কি রাখো না? নৌকা রাখো, যে শেখ ফরিদ যেন আমার বাড়িতে আইতে না পারে, যে নদীতে পার হইব, এই নদীটা যেন পার হইতে পারে, কোন লঞ্চ, স্টিমার, জাহাজ, নৌকা যাতে না থাকে দোয়া করছে। শেখ ফরিদ গিয়ে পার যে হইব, কোনো নৌকা নাই। এবার শেখ ফরিদ চোখের পানি পানায়া বিনায়া বিনায়া কান্দে, আমার আল্লাহ দরবারে ডাক দিয়ে রে, আমার মা আমারে অনুমতি দিলে তোমার মহানবীর দরবারে যাইতে, কিন্তু কোনো নৌকা নাই। ওই যে মা হাতের মধ্যে কাগজটা দিয়েছিল, শেখ ফরিদ কি করলেন, এই কাগজটা দিয়ে একটা নৌকা বানাইলেন। সুবহানাল্লাহ। শেখ ফরিদ কাগজটা দিয়া একটা নৌকা বানাইয়া, কাগজের নৌকাটারে ডাক দিয়া কই, কাগজের নৌকা রে, আমি যাব মহানলি বাবা আলাউদ্দিন সাবিরের দরবারে, আমার ভাই আমারে ঠিকানা দিয়ে দিছে। এরে কাগজের নৌকা, তোমারে আমি সমুদ্রের মধ্যে ছাড়লাম, ওই নৌকা রে দুনিয়ার মানুষ কাগজের নৌকা দিয়া পার হইতে পারে না আমি জানি, কিন্তু তুই কাগজের মালিক যে মাওলা, আমি সেই মাওলার ওই গোলাম। সুবহানাল্লাহ। কাগজের নৌকা, আমার সাথে তুই চলচাতুরি চলনা করিস না, আমি তুই কাগজের নৌকার উপরে উঠবো, আমার নিয়ে তুই ওই পারের কিনারায় লাগাইয়া দে। সুবহানাল্লাহ। কাগজের নৌকায় আলাউদ্দিন সাবিরের কাছে যাওয়ার জন্য শেখ ফরিদ কাগজের নৌকায় যখন উঠলেন, নৌকা নদীর মধ্যস্থলে যাইয়া এবার ওই আল্লাহর ওলি মোরাকাবায় যাইয়া দেখে, আমি না করলাম কোন নৌকা যেন না থাকে। আল্লাহর ওলি কই, এখন তো সে কাগজের নৌকা দিয়া পার হইয়া যাইতেছে। আল্লাহ তুমি জানালা দিয়া মাথাটা বাহির করিয়া আল্লাহর ওলি ডাক দিয়া কই, আল্লাহ তুমি মধ্যখানে নদীর মাঝখানে এমন একটা ঘুরন্তি বাতাস দিয়া দাও, সে ফরিদ যেন নদীর মধ্যে ঘুরে কিনারায় না আসতে পারে। এবার শেখ ফরিদ দেখে নৌকা শুধু নদীর মধ্যখানে ঘুরে, কিনারায় যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এবার শেখ ফরিদ তো বুঝতে পারলেন কেরামতি হাকিকতি, ডাক দিয়া কই, আল্লাহ আমারে এই রাস্তাঘাটের মধ্যে বিপদের মধ্যে একজন ফালাইতাছে, আমারে তো একটা ফালাইন্না বারবারে বিপদ ফালাইতেছে, তুমি একটা কাজ করো, ওই ফালাইন্নার মাথাটা তো এখন জানালা দিয়া বাহির করছে, তুমি তার মাথা দিয়া একটা শিং বাইর করে দাও। আমার আল্লাহ শিং বাইর করে দিছে। কই আল্লাহ করলা কি? কি করতাম? তুমি কইলেও শুনি, সে কইলেও শুনি, সেও আমার ওলি, তুমিও আমার ওলি। কয় ঠিক আছে আল্লাহ, তুমি কি ব্যবস্থা করো, আর গরুটি বাতাস দিও না, ওই পাগলারে তুমি নদীর কিনারায় লাগাইয়া দাও। নদীর কিনারায় লাগলে এবার শেখ ফরিদ দোয়া করে, আল্লাহ আমার নদী পার করানোর জন্য যার সুবুদ্ধি হইলো, আকল হইলো, তুমি এই আকলওয়ালার জ্ঞানওয়ালার সিংহারে তুমি ডাবাইয়া দে। চলে গেলেন শেখ ফরিদের দরবারে। শেখ ফরিদ চলে গেলেন ওলি আল্লাহর দরবারে, যায় ডাক দিয়া কই, হুজুর বাড়িতে আসেননি? হুজুর জানে কি জানে না? হুজুর বাহির হয় নাই ঘরের ভিতরে। এবার একজন ওলির দরবারের খাদেম বাইর হয়েছে,
কে বাইরেছে? কিন্তু আল্লাহর ওলি ঘরের ভিতর থেকে মুস্কি মুস্কি আসে। আরে আমার এই বাঙ্গা বেড়া নিপুণে কইরাছে বেড়া, প্রেমের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মসজিদ রূপে ডুবলে পাবি তারে, মসজিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মসজিদ রূপে ডুবলে পাবি তারে। আমরা যেদিন হতে কোবাইদ গোহারা সৈগবুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মরায় উবাদ বাবা বিহনে, জিয়ন্তে হইয়াছি মরা নুরুল বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে, আই গো হাজার জ্বালায় সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আরে কইতাম যত মনের কথা পাইতাম যদি গোপনে, আরে কইতাম যত মনের কথা পাইতাম যদি গোপনে, মনের কথা বুঝবে কে দয়াল বিনে, আই গো হাজার জ্বালায় সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। জোরে কোন আল্লাহু খাদেম ভাই কই কেড়ে তুই কোথায় থেকে আসলে? আমি হুজুরের কাছে আসছি আমার ওলির দরবারে, হুজুরের সাথে আমি দেখা করতে চাই। খাদেম কই আজকে দেখা করা যাবে না, কই কবে করব, কোন সময় শিওর নাই, তো তুমি বলো। আমি চাইলে সারা রাত যদি বলো আমি সারা রাত বসে থাকবো, শুধু তাই নয় যদি বলো সারা দিন বসে থাকবো, সারা সপ্তাহ বসে থাকবো, বছরের পর বছর যদি বসতে হয় বসে থাকবো, তারপরেও আল্লাহর ওলির সাথে আমার দেখা করতে হবে। কথা শুই না দুইজনের ঝগড়া শুনি আল্লাহর ওলি ঘর থেকে বের হয়ে আসলেন। কিরে কে আসলি গো হুজুর? আপনার সাক্ষাতে বহু দূর থেকে আমার মা আমারে পাঠাইছে আপনার দরবারে। কি জন্য আইছস? মুরিদ হওয়ার জন্য। কি জন্য? ভালো কথা, মুরিদ হওয়ার জন্য আইছস। একটা শর্ত কই কি শর্ত? তুই যে মুরিদ হইবি আমার বাড়িতে একটানা 12 বছর পর্যন্ত আমারে ঘুম থেকে উঠাইয়া ওজোর পানি গরম করিয়া আমারে তাহাজ্জুদের জন্য জাগাইয়া তাহাজ্জুদের ওযু করাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ। শাকিলের নবী বাবা রে, আমারে 1 বছর ওযু করাইয়া দিতে হবে। কেমনে খেলা ঘুমে তুই বাবাও না আমিও না। কিন্তু আল্লাহর ওলি ডাক দেয়া কই বাবা রে, একটানা 12 বছর। তোরে কোন কই বছর? 12 বছর। একটানা 12 বছর। এখন যদি মধ্যে দিয়ে একদিন গ্যাপ করে তাইলে আবার কত 12 বছর। আমি সইতে না, যদি তোমার ঘুম পাড়াই দে আর আজকে যদি না উঠতে এই দিন হিসাব শেষ। তোর 11 বছর করছো আর একদিন উঠছো না, 11 আবার বলতে পারো। সহজ না কোটি বাবু বললে যাই চইল রাজি কি করো? মরিদ হইতে আইছো তো মরিদ তো হইতে মরিদ তো হইতে বুঝুর সুবিধা নাই, আমি রাজি। এবার ডিউটি শুরু হয়ে গেছে সকাল থেকে সন্ধ্যার সময়। সন্ধ্যা গেল, ঘুমাইলো। রাতের বেলা তাহাজ্জুদের সময় হইল। শেখ ফরিদ ঘুম থেকে ওইটা আগুন দিয়া পানি গরম করলেন, হুজুরে ডাক দিলেন, বাবা তাহাজ্জুদের সময় হয়েছে, ওযু করেন। ওযু করাইলেন, তাহাজ্জুদ করলেন। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর চলে গেলেন। 10 বছর, 11 বছর, 11 মাস 29 দিন। আর রয়েছে একদিন। আরো জোরে আল্লাহর ওলি আজকে রাতে ঘুমাই নাই। তাহাজ্জুদের সময় তো ডাক দিবে কিন্তু ঘুমাই না। কিরে আল্লাহর ওলি ঘুমাই না কেন? আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ আমার তো আজকে যদি আলাউদ্দিন সাবিরের ঘুম থেকে উঠে শেখ ফরিদ আজকে মুরিদ করাইতে হবে। ও মাওলা, শেখ ফরিদ যখন ঘুম থেকে উঠে আগুন দিয়া পানি গরম করতে যাবে, যেন আগুন কোথাও খুঁজিয়া না পায়।
হায়রে ঘুম থেকে উঠে শেখ ফরিদ আগুনের জন্য পানির পাতিল লাইয়া পাশের বাড়িতে গেলেন, গিয়া দেখে একটা ঘরের ভিতরে একটা দিয়াশলাইয়ের মেস একটা বড়া একটা হাতের মধ্যে লয়া বাড়ি দিই, কিন্তু বাড়ি দিলে কি হবে, বৃষ্টির পানি ভিজা বারো আগুন কি ধরবে বাড়ি দিয়ে আগুন পরে যায়, বাড়ি দিয়ে আগুন পরে যায়। শেখ ফরিদের চেহারাটা লাল হয়ে গেছে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর কই, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি ভাই গো আমার, আমি রোজের মাইনা রোজে চাইনা, বেতন দিও একবারে চাকর নিরাকি ভাই গো আমার, আমার ও ভাই তোমার দরবারে চাকর নিরাকি ভাই গো আমার। এবার আগুন ধরাইতে চেষ্টা করে আগুন ধরে না, আরেক বাড়িতে গেলেন আগুন নাই, এমন একটা ঝড় তুফান চালায় দিলেন, এখন কোথায় যাবে আগুনের জন্য? এই দিকে তো আগুন পাওয়া যায় না, সেই দিকে আগুন পাওয়া যায় না। এখন শেখ ফরিদ দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর কয়ে, গফুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ, গফুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ, আশা করে আতটাইছি তোমার দরবারে, কইরাও দয়াল নবী। শেখ ফরিদ ডাক দিয়া কই, আল্লাহ আমি তো আগুনের ব্যবস্থা করতে পারতেছি না, কোথাও আগুন নাই, তুমি মাওলার দরবারে আরজি জানাইলাম, আমি যতক্ষণ পর্যন্ত আমি আগুন দিয়া পানি গরম করতে না পারি ততক্ষণ পর্যন্ত যেন রাত্র না যাই দিন আসে না। এবার সে ধরতেছে আগুনের জন্য, হঠাৎ করে তাকায় দেখে নদীর ওই পারে একটা ঘর দেখা যায়, এই ঘরের ভিতরে ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতরে নিবি নিবি একটা ল্যাম্পের মধ্যে বাতি জ্বলতেছে। এই আগুন দেখিয়া শেখ ফরিদ এখন নদীর পাড়ি দিবে কে দিয়া হঠাৎ করে তাকে দেখে কিছু বেহলা দিয়া, কলা গাছের বেহলা দিয়ে একটা বোরকা বানানো বেহলা বানানো, এটার মধ্যে লাফ দিয়া উঠলেন। মধ্য নদীতে যায় দেখে কলার বেহলা না, ৮-১০টা লাশ একসাথে হয়ে রয়েছে। আমরা হইলে কেমন বই পাইতাম, এমনি স্টক করতাম বই। এবার আল্লাহর ওলি শেখ ফরিদ এগুলা দিয়ে পার হয়ে গেলেন, যাওয়ার পরে ঘরের ভিতরে যায় দেখে একটা মহিলা, মহিলাটা ভালো ছিল না খারাপ ছিল। শেখ ফরিদ যায় কই, মা ও মা আমি তোমার কাছে আসছি গো মা, আমার একটু আগুনের ব্যবস্থা করে দাও। শেখ ফরিদ আগুন চাইলেন, মহিলা কইতেছে আগুন দিতে পারি একটা শর্তে। কই কি শর্তে? কই তুমি যদি আমার সাথে অবৈধ কাজ করতে পারো, মেলামেশা করতে পারো, তাইলে তোমার আগুনের ব্যবস্থা করতে পারি। শেখ ফরিদ ডাক দিয়া কই, মাওলা রে এখন এমন মুসিবতে পালাইলা, আমও যাইবো সালাও যাইবো, কেমন মুসিবত। এবার ডাক দিয়া কই, মা আমি তো তোমারে মা ডাকলাম, মা ডাকলে তো এখানে আর কোনো কিছু নাই, ও মা আমার একটু আগুনের দরকার, কিন্তু তুমি যে প্রস্তাব দিছো গো মা, এই প্রস্তাব আমি পারবো না, এই কাজ আমি করতে পারবো না, আমার একটু আগুনের ব্যবস্থা করে দাও গো মা, আমি আগুন লইয়া চলিয়া যাই। ডাক দিয়া কই, তাইলে দ্বিতীয় নাম্বার আরেকটা শর্ত কই কি, একবার যদি আগুন নাও তোমার একটা শখ দিতে হইব। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমারও বাজে বাবার খেলা, ও
করে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি